হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো ভ্যালেন্টাইন্স ডে গেল রিসেন্টলি। তো ভ্যালেন্টাইন্স ডে কীভাবে সেলিব্রেট করলাম বা ওই দিন কী করলাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আশা করি আমার সাথে থাকবেন। তো ওই দিন কাজ শেষ করে একটু শপিং মলে গিয়েছিলাম। দেখেন সবার হাতে হাতে ফুল, মনে হচ্ছে যে আকাশে বাতাসে শুধু ভালোবাসা উড়ছে। তো শপিং মলের একদম সামনেই একটা ফুলের দোকান আছে। কি যে সুন্দর করে ফুলের দোকানটা সাজিয়েছে, জাস্ট অবাক হয়ে দেখছিলাম। আর চারপাশে এত ঘ্রাণ ছিল, কারণ বেশিরভাগই তো গোলাপ ফুল ছাড়া এই দেশে আসলে কোনো ফুলেই ঘ্রাণ থাকে না। এমনকি গোলাপ ফুলেও বেশিরভাগ ঘ্রাণ থাকে না, কিন্তু এই লাল গোলাপগুলো, তারপর কিছু সাদা গোলাপ ছিল, এগুলোতে অনেক ঘ্রাণ ছিল। আর সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারাও ছবি তুলছে, ভিডিও করছে। ফুল দিয়ে আবার অন্য জিনিস অনেক কিছু বানিয়েছে। টেডি বিয়ার ছিল, অনেকে বড় বড় কাস্টমাইজ করে বুকে বানিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই দোকানের এই ফুলগুলা অনেক প্রাইস, 40 পাউন্ডের নিচে মনে হয় কোনো ফুলই, কোনো বুকেই ছিল না। আর এক একটা এই যে বড় গোলাপ যেগুলো দেখা যাচ্ছে, এই বড় গোলাপগুলো 7 পাউন্ড করে ছিল। আর একটু বড় গোলাপ, একটা গোলাপ ছিল 12 পাউন্ড। খুবই দাম ছিল। নর্মালি এত দাম হয় না, বাট যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সবার তো কিনতেই হবে, তো ওরাও দামটা ওভাবে বাড়িয়ে দেয়। তবে দোকানটার আশেপাশে ঘোরাঘুরি করতে, একটু দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগছিল। আমি আগে আসলে কখনো ভ্যালেন্টাইন্স ডেতে এইভাবে কোনো শপিং মলে বা ক্রাউড প্লেসে যাইনি। তো এইবার দেখলাম যে এখানকার মানুষ আসলে ভ্যালেন্টাইন্স ডেটা অনেক ভালোভাবেই সেলিব্রেট করে। সবাই ফুল কিনে, গিফট কিনে, ডিসকাউন্ট থাকে সবগুলাতে। কিন্তু আমাদের দেশের মতো কেউ লাল পরে সাজুগুজু করে বের হয় না। এরপরে একটু আমি ঘোরাঘুরি করছিলাম, কিছু দোকানে গেলাম। এটা যে আমাদের বাংলাদেশের যে মিনিসো আছে, কোরিয়ান একটা ব্র্যান্ড, মিনিসোর মতো আরেকটা দোকান কেনজি। এখানে দেখেন কিছু কিউট কিউট জিনিস ছিল। এটা একটা কি রিংয়ের মতো, বাট একটা ছোট্ট ক্যামেরা। এগুলো দেখতে খুব ভালো লাগছিল। যেমন এই যে এটা একটা লাইট ছিল, সবগুলোর মধ্যে ব্যাটারি সিস্টেম। আসলে মাঝে মাঝে একা একা শপিং মলে ঘুরে ঘুরে দোকানপাট দেখতে ভালোই লাগে। খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস ছিল। এই যেখানে এটা একটা গেম, ছোট্ট। টয়গুলা, তারপরে যে টিফিন বক্স, বটল, এইগুলা জিনিসগুলো এত কিউট। এই দেখেন এই ছোট্ট ছোট্ট এইগুলা হচ্ছে একটা বিড়াল, খুবই কিউট দেখতে ছিল। আসলে কোরিয়ান ব্র্যান্ড, তারপরে যে মিনিসো, কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস থাকে। এই যে এগুলো হচ্ছে, এগুলো সুন্দর ছিল। প্যাঁচা নিচে আবার একটা ঘন্টার মতো। তো ধরনের স্টিকার, তারপরে যেটা একটা বুকমার্ক ডাইনোসরের মতো, বইয়ের উপরে এগুলো বের হয়ে থাকবে। কলমটা কি কিউট দেখতে, এটা মেবি কলমই ছিল। হ্যাঁ, তারপরে যে বাইরে এখানে একটা ক্রোশের ফুলের দোকান ছিল। কি সুন্দর সুন্দর যে ফুলগুলো বানিয়ে রেখেছে, এগুলো যে ওই যে কুশি কাটার টাইপের ওই ম্যাটেরিয়াল দিয়ে বানানো, খুবই কিউট ছিল, এত সুন্দর। কিন্তু প্রাইসও অনেক, যেহেতু হাতের কাজ সেহেতু প্রাইস তো হবেই। এইটা একটা দেখা, এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্টের দোকান, পিওর সোল, যে আপনার কোরিয়ান স্কিন কেয়ার, বিউটি, এগুলোর দোকান। কিন্তু অনেক দাম, অনলাইনের চাইতে বা অন্যান্য দোকানের চাইতে অনেক দাম।
এরপর একটু সুপার ড্রাগে গেলাম। এটা হচ্ছে ড্রাগ স্টোর, মেকআপ, বিউটি, কসমেটিক্সের দোকান। আমার একটা ফেস পাউডার দরকার ছিল, বাট আমি যেটা খুঁজছিলাম সেটা ওদের স্টকে ছিল না। এই দোকানটাতে আসলে যেগুলো একটু মিড রেঞ্জের মেকআপ আছে সেগুলো পাওয়া যায়। খুবই পপুলার ইউকেতে। আপনি মানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো জিনিস পাওয়া যায় সব কিছু। এখানে কোরিয়ান ব্র্যান্ডের অনেক প্রোডাক্টও আছে। আপনারা কে কে এই ভ্যাসলিনটা ইউজ করেন ঠোঁটের জন্য? এগুলো কিন্তু খুবই ভালো। আমি তো সবসময় এটা ইউজ করি, পিঙ্ক কালারেরটা। এখানে যে পপুলার স্কিন কেয়ার কোরিয়ান বিউটি অফ জোসেনের একটা সেকশন, কোজারেক্সের। পরিমাণ যে ভিড় ছিল ওই দিন, জাস্ট আমি মানে পা ফেলার জায়গা নেই এরকম। খাবারের মানে ফুড কোর্টেও জায়গা নেই, মানুষ দেখি এক পাশে যে ফ্লোরে বসে খাচ্ছে। আর এই যে এখানে মিনিসো আছে, তো মিনিসোতেও একটু ঢুকলাম। মিনিসো তো বাংলাদেশেও অনেক অ্যাডভার্টাইজ করে, অনেক মার্কেটিং করে, অনেক ব্র্যান্ড প্রমোটাররা। মিনিসোর নাম দেখলেই মনে হয় যে মিনিসো থেকে কিনিসো, শুধু এটাই মনে আসে। এখানে অনেক কার্টুনের যে ক্যারেক্টারগুলা ওইগুলো ছিল। এই দোকানে বাচ্চারা এসে দেখলাম খুব হইচই করছে, এটা নিবে ওটা নিবে, খুব মানে তারা এনজয় করছে দোকানটাতে এসে। মিনিসোর এই ব্লকগুলা আমার কাছে খুব ভালো লাগলো। হচ্ছে মিনি, ধরেন একটা জিনিস এই ছোট ছোট এগুলা দিয়ে বানাতে পারবে। তো আমরা সবসময় কি জানি যে লেগোর ব্র্যান্ডের ব্লক আমরা বেশিরভাগই চিনি। তো লেগো ব্র্যান্ডের ব্লকগুলা কিন্তু অনেক দাম হয়, ছোটগুলাই অনেক দাম। বাট মিনিসোতে যে এরকম ব্লক পাওয়া যায় আমি আগে জানতাম না, অনেক ধরনের ছিল। তো ভাবলাম যে প্রাইসও কম ছিল, তো ভাবলাম যে যদি এখান থেকে কমে পাওয়া যায় তাহলে তো ভালোই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে হেয়ার ক্লিপগুলা, হ্যাঁ, এগুলাতে লেখা 15+। মানে আপনার বাচ্চার বয়স যদি 15+ হয় তাহলে আপনি এটা মানে ইউজ করা যাবে 15+ মানুষের জন্য। বাট আমরা কিন্তু এইগুলা জানিই না। হ্যাঁ, আমরা ছোট বাচ্চাদের সুন্দর লাগলে কিছু একটা মাথার মধ্যে পড়াই, তো এটা নিশ্চয়ই কোনো একটা সেফটি রিজনের জন্যই 15+ দেওয়া আছে। তো এই যে ব্লকগুলা দেখলেন যে ফুলের মতো, এগুলো কিন্তু লেগোতেও পাওয়া যায়। এই স্টাফ টয়গুলো এত সুন্দর সুন্দর ছিল। এই যে বড় একটা টেডি, এটা কিন্তু যে জুটোপিয়ার একটা ক্যারেক্টার। পরে একটু প্রাইমার্কে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম কি কি জিনিস আসছে। খুব বেশি একটা কিছু পছন্দ হলো না আমার, জাস্ট কাজের জন্য কিছু জিনিস কিনেছি। মানে শীত যাই করছে, আবার সামারও আসছে না, মানে খুব বেশি ভালো জিনিস ছিল না। তো এখানে মাঝে মাঝে অনেক সেল দেয়, রিডাকশন থাকে। এখানে দেখলাম 50% অফ। তো এখানে অনেক সময় ভালো জিনিস পাওয়া যায়, বাট অনেক খুঁজতে হয়। আর বেশিরভাগ সময় দেখা যায় যে সাইজ পাওয়া যায় না, যেগুলো আপনার একটু বেশি এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল এইগুলাই বেশি থাকে। এখানে হচ্ছে লিপস্টিক, মাস্কারা, এগুলার বাহার প্রাইমার্কে একদম। সুন্দর সুন্দর কিছু চিরুনি দেখলাম। সুন্দর সুন্দর জিনিস দেখলে শুধু দেখতেই মনে চায় একটু হাত দিয়ে ধরেও দেখি কিন্তু আসলে এগুলা তো দরকার নাই। তো এই যে একটা ক্লিপ, কোনো দরকারই ছিল না ওই পিঙ্ক ক্লিপটার, কিন্তু এত কিউট দেখতে ছিল, আমি আসলে না নিয়েই পারলাম না। আর এই যে হেয়ার ব্যান্ডগুলো, এগুলো দেখে ওই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মা দুই পাশে ঝুঁটি করে দিত। আর এই যেগুলো হচ্ছে কানের দোল, নিজেকে খুব সংযত করেছি যে না, এগুলা কিউট থাকলেও কেনা যাবে না, কারণ এগুলো দেখা যায় পরা হয় না। আর এই যে একটা জিনিস, এটা বলেন তো কি, দেখি কে কে পারেন বলতে। এইটা হচ্ছে ডিম সিদ্ধ করে ডিম রাখার একটা পাত্র।
এখানে অনেক কিউট কিউট মগ ছিল, কি সুন্দর মগ, দেখলে আমার অনেক কিনতে মনে যায়। এই প্রাইমার্কের হোম সেকশনে সব সিজনেই নতুন নতুন জিনিস আনে, তো দেখতে বা এগুলো দেখতে খুবই ভালো লাগে, মনে হয় সব কিছুই যদি কিনে নিয়ে যেতে পারতাম। এই মোমের বাটিটা দেখে মনে হচ্ছিল যে মোমটা শেষ হয়ে গেলে বাটিটা অনেক ভালো কাজে লাগানো যাবে। প্লাস্টিকের টিউলিপটা দেখে মনে হচ্ছিল রিয়েল টিউলিপ, অনেক ভালো ছিল আসলে দেখতে। আর এখন সামনে হচ্ছে ইস্টার, তো ইস্টারের জন্য কিছু একটা সেকশন আছে, সুন্দর কিউট কিউট জিনিস ছিল এখানেও। এই ভাস দুইটা অনেক সুন্দর লাগছিল, এখানে যে পটগুলা। ভ্যালেন্টাইনের জন্য এর আগে একবার দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর এই যে কাপ পিরিচ বাটি, মানে এগুলো আসছে, যে এই ঘরটা অনেক সুন্দর। আপনাদের কার কার এরকম মনে হয়, কোনো হোম সেকশনে গেলে মনে হয় যে সেটাও নিয়ে যাই ওটাও নিয়ে যাই? আমার তো মনে হয় যে সব মেয়েদেরই এই একটা উইক পয়েন্ট থাকে, হোম সেকশনে গেলে মনে হয় যে আরে এটাও তো অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, মনে হয় যে সব নিয়ে যাই, এরকম একটা ফিল হয়। এরপরে আমি একটু দ্য বডি শপে গিয়েছিলাম, ওখান থেকে আমি একটা ফেস ওয়াশ নিয়েছি। আমি আসলে বুঝতে পারছিলাম না কোনটা নিব আমার ড্রাই স্কিনের জন্য, তো ওইখানকার একটা স্টাফ আমাকে এটা সাজেস্ট করলো। তো ওদের ওখানে আবার সিস্টেম আছে, সিঙ্ক আছে, ওইখানে আপনি হাতে মেখে তারপরে ইউজ করে তারপরে দেখিয়ে আনতে পারবেন। তো এই যে এখন আজকে বের হয়ে যাওয়ার আগে ভাবলাম যে আরে ভ্যালেন্টাইন্স ডে, আচ্ছা দেখি একটা ফুল নিয়ে যাই। তো এখানে দেখেন কি অবস্থা, জাস্ট হলুদ গোলাপ আছে, তাছাড়া আর কোনো ফুলই নাই। দেখেন সব বাকেট খালি, মানে মানুষ মনে হয় উপচে পড়া ভিড়। আমার তো মনে হয় কোনো ফুলের দোকানে বা কোনো সুপার স্টোরেই আর ফুল নাই, সব মানুষ একদম নিয়ে গেছে খালি করে। তো এখানে অনেক গাছ ছিল, অর্কিড ছিল। অর্কিড আসলে বাঁচানো অনেক কষ্ট, এর আগে আমি গিফট পেয়েছিলাম কিন্তু বাঁচাতে পারিনি, মরে গিয়েছে গাছটা। তো এরপরে কি আর করব, হলুদ গোলাপি নিয়ে গেলাম, হলুদ গোলাপগুলো দেখতে সুন্দর লাগছিল। তো বাসায় যে দেখলাম যে আমার হাজব্যান্ডও আমার জন্য ফুল নিয়ে আসছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ও কখনোই মিস করে না, ও কাজে থেকে আসার পথে নিয়ে আসছে। বলতেছিল যে কোনো ফুল, এত রাত হয়ে গেছে কোথাও আর ভালো ফুল ছিল না, শুধু এইগুলাই ছিল। তো ভাবলাম যে ফুলগুলা পানিতে দিয়ে তারপরেই ঘুমাই, না হলে ফুলগুলা যদি আবার নষ্ট হয়ে যায়। তো এখানে যে ফুলের সাথে আবার এটাকে বলে যে ফ্লাওয়ার ফুড, এটা দিলে পানির সাথে মিক্স করে হচ্ছে ফুল অনেক দিন তাজা থাকে, তাড়াতাড়ি নষ্ট হয় না আর কি। তো গোলাপ ফুলগুলো আমার অনেক ইচ্ছা ছিল যে আলাদা একটা পটে সুন্দর করে রাখতে, কিন্তু আমি এই আরেকটা হচ্ছে ভাস খুঁজেই পেলাম না। পরে কি আর করব, সব একসাথেই রাখ। আপনাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো অবশ্যই জানাবেন, কি কি করলেন, কিভাবে এটা সেলিব্রেট করলেন জানাবেন। আসলে বিয়ের আগে তো খুব কি বলে ঘটা করে আসলে উদযাপন করা হয়, সেজেগুজে বের হওয়া, বাইরে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি করা। বাংলাদেশে তো আরও বেশি ভালো মতো করা যায়, বাট আমরা দুইজনই কাজ করি, তো ওইভাবে আসলে সময় হয় না, দুজনের ছুটিও মিলে না। তো তারপরে এই যে ছোট্ট একটা এফার্ট, যে ফুল আনা বা একসাথে একটু টাইম স্পেন্ড করা, এইটাই আসলে অনেক। যদি কাজ না থাকতো, ডে অফ থাকতো, তাহলে হয়তো একটা প্ল্যান করতাম বা বাসায় কিছু করার ট্রাই করতাম, বাট যেহেতু কাজ ছিল সেহেতু এমন না যে করতেই হবে। তো এই তো অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন।